আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মুআজিজা আল্লাহ রাসূলকে দিয়ে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ময়দানে শুয়ে আছেন, এক সাহাবী একটু দূরে পাহারায় আছেন, দেখতেছেন নবীজি শুয়ে আছেন। এই শুয়ে থাকা অবস্থায় দূরে থেকে একটা গাছ হেঁটে আসার মতো নবীজির কাছে চলে আসলো। কিছুক্ষণ মাথার কাছে দাঁড়িয়ে থাকলো, আবার চলে গেল। নবীজি সজাগ হওয়ার পর সাহাবী বলল, এই গাছটা যে রাসূল দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছ তো আপনার কাছে চলে আসছিল। কিছুক্ষণ অবস্থান করে সে চলে গেল। নবীজি হেসে দিয়ে বললেন, আমি তো তার থেকে একটু দূরে অবস্থান করছিলাম, সে আমার চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিল না, তার বোধহয় খুব ইচ্ছা হয়েছিল, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করেছেন, সে কাছে এসে দাঁড়িয়ে আমাকে ভালো করে দেখে তারপর চলে গেছে। হ্যাঁ, এক গ্রামের এক লোক আসছে, এসে বলতেছে, তখন সে নবীর উপর ঈমান আনে নাই, বলতেছে, হে মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী, হ্যাঁ আপনি যে আল্লাহর নবী, এইটা এই যে খেজুর গাছ দেখা যায়, এই গাছ যদি বলে তাহলে আমি আপনার উপর ঈমান আনবো, আপনার উপর ঈমান আনবো। তো নবীজি বললেন যে এই গাছটা যদি এখানে আয়সা বলে তাহলে কেমন হয়, গাছটা যদি আমাদের কাছে আয়সা বলে তাহলে কেমন হয়। এই কথা বলার পর নবীজি বললেন যে এই গাছটাকে গিয়া বলো যে মুহাম্মদ তোমাকে ডাকে। এই লোক গিয়েই বললো যে এই খেজুর গাছ তোমাকে নবীজি ডাকেন। এই খেজুর গাছ চলে আসলো এবং রাসূলের কাছে পাশে দাঁড়িয়ে সে একদম সাক্ষী দিয়ে গেল যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি মুহাম্মদ এবং আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা রাসূলের জীবনে ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মিম্বারে বয়ান করেন, মিম্বার ছিল না, এরকম বানানো কোনো চেয়ার, কোনো আসন ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে, খেজুরের জিন্দা গাছ না, এটা কাটা একটা টুম, খেজুর গাছের কাণ্ড কাটা, এটার মধ্যে হেলান দিয়ে, পিলারের মতো আর কি গাড়া, এটার মধ্যে হেলান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন, জুমার বয়ান টয়ান দিতেন, কথাবার্তা বলতেন। তো যখন প্রযুক্তি আবিষ্কার হলো, একজন সাহাবী একটা মিম্বার তৈরি করলেন, মিম্বার তৈরি করে স্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে খেজুর গাছে আর দাঁড়াইতে হবে না, আপনি এটার মধ্যে বৈশা কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটার মধ্যে বৈশা আলোচনা শুরু করলেন। তখন তিনি শুনতে পেলেন, সাহাবা কেরাম শুনতে পেলেন কান্নার আওয়াজ, এবং এই কান্নাটা যে খেজুর গাছটা সরিয়ে দেওয়া হয়েছে সেই খেজুর গাছ কান্না করতেছে, সেই খেজুর গাছ স্পষ্ট আওয়াজে কান্না করতেছে মসজিদ নববীতে। সাহাবা কেরাম শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বিষয়, তুমি কান্না করছো কেন? খেজুর গাছ উত্তর দিল যে আমি এতদিন আপনার সংস্পর্শ পেতাম, আপনি আমার গায়ে পিঠের হেলান দিয়ে আপনি কথাবার্তা বলতেন, আর আজকে আমার দুর্ভাগ্য যে আপনার সামনে ভালো একটা সুন্দর মিম্বার এসেছে আর আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি আপনার স্পর্শ থেকে পৃথক হয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি যেন আমার স্পর্শে থাকো এই সেই ব্যবস্থা করতেছি। এই খেজুর গাছটাকে শুয়ে দিয়ে পায়ের কাছে বিছিয়ে দিলেন, বললেন যে হ্যাঁ, আমি তোমার উপর পা রেখে তারপর আমি মিম্বরে বসবো, আমার পা তোমার উপর থাকবে, আমি যতক্ষণ কথা বলবো তোমার উপর আমার পা থাকবে। তো খেজুর গাছ এতে সন্তুষ্ট না, সে বলতেছে আমি যেভাবে আপনার এই পিঠের স্পর্শ পেতাম সেটা আমার এখনও মনে পড়ে। তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে যেন জান্নাতে স্থান করে দেওয়া হয়, এবং তুমি যতদিন দুনিয়াতে ছিলে আমাকে খেজুর খাওয়াতে পারো নাই, তুমি তো মৃত গাছ, জান্নাতে তোমাকে রোপণ করা হবে, তুমি জান্নাতের খেজুর গাছ হবে এবং তুমি ফলন দিবে, তোমার খেজুর আমি সেখানে খাবো। বলেন সুবহানাল্লাহ। এই খেজুর গাছটা জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব অনেক মজেজা, চন্দ্র দ্বিখণ্ডিত করার মজেজা, হ্যাঁ, আবু জাহেল সহ মক্কার কুফাররা বলল এমন এক দাবি, এটা আজগুবি দাবি, এটা হচ্ছে যে মানে বললে তো সব কিছু বলা যায়, এই কথার কথা হিসেবে তারা বলল যে মুহাম্মদ, যদি এই চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই তোমার উপর ঈমান আনবো। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে চেহারা করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ধ্যান করলেন, দোয়া করলেন। আল্লাহ কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়ার পর তিনি একদম ফকফকা পূর্ণিমার চাঁদ ছিল রাতে, তিনি এই চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং এই চাঁদটা একদম সবার চোখের সামনে দুই ভাগ হয়ে গেল। এর এক ভাগ জাবালে আবু কুবাইস, এটা হচ্ছে হারাম শরীফের পাশেই এখন যেখানে বাদশার বাড়ি নির্মাণ করা হয়েছে, এই পাহাড়টার উপরে একটা অর্ধেক চাঁদ দাঁড়িয়ে আছে আকাশে, বাকি অর্ধেকটা আরেকটা পাহাড়ের উপর অবস্থান করেছে, যে পাহাড়টা হেরা পাহাড়ের কাছে, এবং
সেই পাহাড়ের উপর চাঁদ চলে গেছে। হেরা পাহাড়ের গুহা পর্যন্ত আলোকিত হয়ে গেছে চাঁদে। চারটা দুই ভাগ হয়ে দুই পাশে অনেকক্ষণ অবস্থান করলো। এখানে মক্কার যারা সজাগ ছিল সবাই দেখলো, কাফেররা সবাই দেখলো। দেখার পর তারা ঈমান আনলো না। তারা বলল, এটা তো নিঃসন্দেহে সুস্পষ্ট জাদু হবে, আমাদেরকে জাদু করা হয়েছে, আমাদের চোখে দেখা যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত, আসলে হয় নাই। এই কথা বলে আবু জাহেলের গোষ্ঠী বাহিনী তারা বলল, আমরা বিশ্বাস করব আরও পরে। আমাদের অনেক কাফেলা যারা মক্কার বাইরে আছে, ইয়েমেনের পথে আছে, দামেস্কের পথে আছে, বিভিন্ন সিরিয়ার পথে আছে, তো তারা যখন ফিরে আসবে এরকম ঘটনা তারা কেউ দেখেছে কি না রাতের বেলা? হ্যাঁ, অনেকেই তো মরুভূমিতে অবস্থান নেয় চাঁদের আলো। তারা যদি বলে তাহলে বুঝবো যে তারা তো আপনার জাদুর বাইরে ছিল, তারা দেখলে এটা সত্য। আর আমাদেরকে হয়তো বা মোহাম্মদ জাদু করে ফেলেছে, বলে নাউজুবিল্লাহ। তো এই টিমগুলি যখন মক্কায় ফিরে আসলো, তারাও বলল যে হ্যাঁ, অমুক দিন রাতের বেলা এই আশ্চর্য ঘটনা আমরা দেখলাম। এত কিছুর পরেও যারা ঈমান না আনার, তারা ঈমান আনে নাই। আবু তালেব, নবীজির চাচা, আবু তালেব যে দেখলো যে নবীজির জন্য চাঁদ খেলা করতেছে, সে বুঝতেও পারলো, ঈমান তো সে আনলো না। আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসা! আমাদের তো মনে হয় যে আল্লাহর পর আল্লাহর রসুলকে সবচাইতে বেশি আদর এবং ভালোবাসা দিয়েছে আবু তালেব। আল্লাহর পর আল্লাহর নবীকে সবচাইতে বেশি আদর এবং মহব্বত ভালোবাসা দিয়েছে তার চাচা আবু তালেব। কিন্তু সেই ভালোবাসা ঈমান মিশ্রিত নয়। ঈমান মিশ্রিত নয় বলে আমার আপনার যে টুটাফাটা ভালোবাসা, এটাও আবু তালেবের ভালোবাসার চেয়ে বেশি গ্রহণযোগ্য, বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহ রাসূলকে যেতটুকুই ভালোবাসতে পেরেছি, ঈমান সহকারে ভালোবাসতে পেরেছি, ঠিক কিনা বলেন? ঈমান সহকারে যারা আল্লাহ রাসূলকে পেয়েছে, দেখেছে, তারাই সাহাবী হয়েছে। আল্লাহ রাসূলকে পেয়েছে, দেখেছে তো অনেক মানুষ, সবাই তো সাহাবী হয় নাই। হ্যাঁ, জাহান্নামের আগুনে জ্বলার উপযুক্ত হয়েছে রাসূলকে দেখা সত্ত্বেও। তো এই হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের মুজিজার কিছু বর্ণনা।